দুষ্টু বাতাস ও বাঘের বাচ্চা। অনেক কাল আগের কথা, ছোট একটা বনে একটা বাঘের ছানা থাকতো। বাঘের ছানার নাম ছিল বান্টি। সে তার পরিবারের সাথে থাকতো। এই ছোট বাঘটি খুব দুষ্টু আর দেখতে অনেক সুন্দর ছিল। সে এতটাই দুষ্টু ছিল যে সে দৌড়ে গাছে উঠতো, এক জায়গা থেকে লাফিয়ে অন্য জায়গায়, এমনকি গাছের এক ডাল থেকে লাফিয়ে অন্য ডালে যেত। সে খুব অল্প বয়সী ছিল, তাই সে খেলতে অনেক পছন্দ করত। সে ছোট পাখির পেছন পেছন ছুটতে থাকতো। হঠাৎ করে একদিন জঙ্গলে প্রবল বাতাস বইতে শুরু করলো। বান্টি এমন ভাবে গাছের ডাল আটকে ধরলো যাতে সে বাতাসে উড়ে না যায়। গাছটা একটু উঁচু থাকায় কিছু বাতাস বান্টির গায়েও লাগলো, আর তার গায়ে বাতাস লাগার কারণে গায়ের ডোরা কাটা কালো দাগগুলো বাতাসে উড়ে গেল। বাতাস কমে গেলে সে নিচে নামলো আর লক্ষ্য করলো তার গায়ের কালো দাগগুলো আর নেই। সে খুব চিন্তায় পড়ে গেল, আর সে বাতাসের পেছন পেছন দৌড়াতে থাকলো। আর বাঘ বলল, এই বাতাস থামো থামো, আরে দাঁড়াও, আমার ডোরা কাটা কালো দাগগুলো রেখে যাও, এগুলো আমার ভীষণ প্রয়োজন। তুমি কোথায় থেকে এসেছো আর আমার ডোরা কাটা দাগ নিয়ে কোথায় পালাচ্ছ? বাঘ খুব চিন্তায় পড়ে গেল, কেননা ডোরা কাটা কালো দাগ ছাড়া তাকে যে কেউ চিনতেই পারবে না। তাই সে গাছের পেছনে লুকিয়ে থাকে। লুকিয়ে না থাকলে যে তাকে যদি কেউ খেয়ে ফেলে এই ভয়ে। কিন্তু সে এভাবে লুকিয়ে থাকতে বিব্রত বোধ করলো। তাই সে সিদ্ধান্ত নিল সে খুঁজে বের করবে বাতাস কেন গায়ে লাগে, বাতাস কি, এটা কেন গায়ে লাগে, আর বাতাস আমার ডোরা কাটা দাগগুলো কেন উড়িয়ে নিয়ে গেল। এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে সে বিরক্ত হয়ে গেল, কেননা সে কিছুই বুঝতে পারছিল না। বাতাস নিয়ে অনেকক্ষণ সন্ধান করছি, কিন্তু এটা কই থেকে আসলো বুঝলাম না। তারপর সে নিজেকে বলল, আমার উচিত বড় জঙ্গলের গাছের কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করা, হয়তো সে কিছু জানে আর সে হয়তো আমাকে বাতাসের ঠিকানা দিতে পারবে। বান্টি তখন পাহাড়ের উপরে উঠে বড় একটা গাছের কাছে গিয়ে হাজির হলো। গাছ তখন বান্টিকে জিজ্ঞাসা করলো, বান্টি তোমার গায়ে ডোরা কাটা কালো দাগগুলো কই? বান্টি তখন একটা গাছের উপরে একটা ডালে গিয়ে দাঁড়ালো আর বলল, কি আর বলবো তোমায়, একটা দুষ্ট বাতাসে এসে আমার গায়ে ডোরা কাটা দাগগুলো নিয়ে চলে গেছে। গাছ তখন বলল, বাতাস কখনো দুষ্ট হয় না, এটি প্রায় সময় আসে আর আমার শুকনো পাতা ফেলে দেয় আর আমাকে পরিষ্কার রাখে। আমার পাতা ভূমিতে পড়ায়, তা পচে ভূমি উর্বর করে আর তা থেকে আমার খাবার সরবরাহ করায় আমি অনেক খুশি। গাছের কথা শুনে বান্টি বলল, তা বুঝলাম, কিন্তু বাতাস মশাই আমার গায়ের ডোরা কাটা দাগগুলো তার সাথে নিয়ে গেছে। আমি তাকে সব জায়গায় খুঁজছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। তুমি কি জানো বাতাস আসলে কোথায় থাকে? যদি জানো তাহলে আমাকে বলো, আমি সেখানে যাব আর আমার ডোরা কাটা দাগগুলো তার থেকে ফিরিয়ে আনবো। বান্টির কথা শুনে গাছ চিন্তায় পড়ে গেল আর বলল, বাতাসের আসলে নির্দিষ্ট কোনো বাড়ি নেই, সে এক এক সময় এক এক জায়গায় থাকে। তবে তুমি যদি তাড়াতাড়ি দৌড়ে ভুট্টার মাঠে যাও তাহলে হয়তো তাকে পেয়ে যেতে পারো। ছোট বান্টি তখন গাছকে ধন্যবাদ দিয়েই তাড়াতাড়ি গাছ থেকে মাটিতে নামলো আর তার সর্বোচ্চ গতিতে ভুট্টার খেতে যাওয়ার জন্য দৌড় লাগালো। সে কিছুক্ষণের ভিতরে সেখানে পৌঁছালো আর সে দেখলো সেখানে একটা কাকতারুয়া বান্টিকে বলল, তোমার ডোরা কাটা দাগগুলো কোথায়? বান্টি তখন বলল, ভয়াবহ বাতাসে উড়িয়ে নিয়ে গেছে। বড় গাছ বলেছে বাতাসকে এখানে পাওয়া যাবে, কিন্তু তাকে তো দেখছি না। কাকতারুয়া বলল, বাতাস ভয়াবহ না, এটি প্রায় সময় আসে আর মাঠের ফসলের অনেক যত্ন করে। তার বাতাসে ভুট্টার গাছগুলো এড়ে দোলে আর ফসল ভালো হয়। তখন বান্টি বলল, ও কাকতারুয়া, বুঝলাম বাতাস ফসলের অনেক উপকারে আসে, কিন্তু সে আমার ডোরা কাটা দাগগুলো নিয়ে গেছে, আমি সেগুলো ফিরিয়ে আনতে চাই। তুমি কি আমার উপকার করতে পারবে? তখন ভুট্টা ক্ষেত বলল, বাতাস এখন পাহাড়ের উপর, ওখানে মেঘ, ওখানে থাকার কথা। বান্টি তখন ভুট্টার ক্ষেতকে বিদায় দিয়ে দৌড়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। বান্টি লক্ষ্য করলো উপরে অনেক মেঘ জমা হয়ে রয়েছে। মেঘ ছোট বান্টিকে দেখে বলল, তোমার সুন্দর ডোরা কাটা দাগগুলো কোথায়? বান্টি তখন হতাশ হয়ে জানালো, একটা দুষ্ট বাতাস আমার ডোরা কাটা দাগগুলো নিয়ে গেছে। মেঘ বলল, তুমি বাতাসকে দুষ্ট বলতে পারো না, কারণ সে প্রতিদিন আসে আর আমাকে এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় যায়। তাই তো আমি পৃথিবীর সবখানে বৃষ্টি হয়ে ঝরাতে পারি, এর জন্য পৃথিবী শুকায় না। ছোট বাক্সানা তখন মেঘকে বলল, বাতাস আমার ডোরা কাটা দাগগুলো নিয়ে গেছে, আমি সেগুলো তার কাছ থেকে ফিরিয়ে আনতে চাই। তুমি জানো বাতাস এখন কোথায় আছে? তখন বান্টিকে বলল, বাতাস এতক্ষণে সমুদ্রের উপকূলে চলে গেছে, তুমি তাড়াতাড়ি যাও, তাহলে তার দেখা পেতে পারো। বান্টি তখন মেঘকে বিদায় জানিয়ে পার থেকে দ্রুত নেমে সমুদ্রের দিকে চলল। কিছুক্ষণের পর বান্টি সমুদ্রের তীরে পৌঁছে গেল। বান্টিকে দেখে সমুদ্র বলে উঠলো, হ্যালো ছোট বান্টি, তোমার গায়ের ডোরা কাটা দাগগুলো কোথায়? বান্টি তখন সমুদ্রের দিকে তাকিয়ে বলল, একটা দুষ্টু বাতাস এসে আমাকে আটকে ধরেছিল আর আমার ডোরা কাটা দাগগুলো তার সাথে নিয়ে গেছে। সমুদ্র বান্টিকে বলল, তুমি বাতাসকে মন্দ বলতে পারো না,
সে প্রতিদিন আমাকে পরিষ্কার করে আর পুনরায় গভীর সমুদ্রে চলে যায়। তুমি যদি এখানে বাতাসের জন্য অপেক্ষা করো তাহলে সে ফিরে এলে এ বিষয়ে তার সাথে কথা বলতে পারো। সমুদ্রের কথা শুনে বাঘ ভরসা পেল আর সে বাতাসের জন্য সেখানে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের পর বানটি সামান্য শীতল বাতাসের স্পষ্ট অনুভব করলো। বানটি তখন লাফিয়ে উঠে বাতাসকে বলল, বাতাস, তুমি কেন আমার ডোরাকাটা দাগগুলো তোমার সাথে নিয়ে এসেছো? তুমি জানো দাগগুলো আমার কতটা মূল্যবান? আমার দাগগুলো আমাকে ধরিয়ে দাও। এর কথা শুনে বাতাস বলল, দয়া করে আমাকে ক্ষমা করো, উজ্জ্বল কালো ডোরাকাটা দাগগুলো তোমার? বাঘ তখন বলল, হ্যাঁ, সবাই জানে ডোরাকাটা রেখাগুলো আমার। বাতাস তখন মাথা নিচু করে বলে, দেখো, আমি সারাদিন যা যা আমার সাথে নিয়ে আসছি তা আমি সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে গিয়ে রেখে আসি। তোমার ডোরাকাটা দাগগুলো হয়তো সেখানে আছে। তুমি একটা নৌকা নিয়ে সেখানে যাও আর তোমার ডোরাকাটা দাগগুলো নিয়েই আবার সমুদ্রের তরে ফিরে এসো। তখন সমুদ্রের পাহাড়ে রাখা একটা ছোট নৌকায় গিয়ে উঠলো, কিন্তু নৌকা তো চলে না। বাঘ তখন বলল, ও সমুদ্র, বাতাসের কথা মতো আমি তো নৌকায় উঠলাম কিন্তু চলছে না, এখন আমি কি করব? সমুদ্র তখন বলল, নৌকা বাতাস ছাড়া চলে না। বানটি তখন সমুদ্রের দিকে তাকিয়ে বলল, এ ভদ্র বাতাস, ডোরাকাটা দাগগুলো আমার ভীষণ প্রয়োজন, দয়া করে তুমি আমাকে দ্বীপে যেতে সাহায্য করো। বাতাস তখন নৌকার ওখানে আসে আর নৌকাকে নিয়ে দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। বেশ কয়েক ঘন্টা পর সমুদ্রের তীরে নৌকাটির দেখা, সাথে বাঘছানা ও বাতাস। তারা ধীরে ধীরে আরো কিনারায় আসে। বানটির ডোরাকাটা দাগগুলো ফিরে পেয়ে সে তো ভীষণ খুশি হলো। বাতাস বলল, এখন থেকে তোমার ডোরাকাটা সুন্দর দাগগুলো শক্ত করে ধরে রেখো ছোট বাঘছানা, আমাকে এখন যেতে হবে, অনেক কাজ পড়ে আছে আমার। এই বলে বাতাস দীর্ঘ শ্বাস ফেলে সমুদ্র আর এর কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। তখন বানটি সমুদ্রকে বলল, বাতাস মোটেও খারাপ নয়, আমি আমার দাগগুলো খুঁজে পেয়েছি এবং আমরা বন্ধু হয়েছি। আমাদের বন্ধুতা এখন খুবই গাঢ়। আমি এখন যাচ্ছি মেঘ, কাকতারুয়া এবং গাছের কাছে বলতে যে বাতাস মোটেও দুষ্ট নয়, সে খুবই সৎ এবং সে পরিবেশকেও অনেক উপকার করে থাকে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।